আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি লেভেলের সাধারণ গণিত চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতির অধ্যায় আর কি, এবং পর্ব 7 থাকছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্স দুইটা অঙ্ক, যে অঙ্ক দুইটায় অধ্যায় না করলে সম্ভব না, এবং যে কোনো বোর্ডে প্রতি বছর এই দুটো অঙ্ক থেকে অবশ্যই পরীক্ষা থাকে। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, রুট দিয়ে 1 - সাইনে প্লাস 1 + সাইনে, এটা দেওয়া আছে সমান সমান সেকে -tan। এই অঙ্কগুলো যখন থাকে বন্ধুরা, রুট দিয়ে থাকলে একটা বুঝবা ওই টাইপের অঙ্ক, সাজে টাইপের কথা বলছিল। এখন কখনো এখানে 1 - সাইনে থাকতে পারে, আবার কখনো সেকে -1 বা +1 থাকতে পারে, ইত্যাদি ত্রিকোণমিতির অনুপাত কিছুই বলা যায় না কোনটা থাকবে। এখন এটা যখন আমরা করবো পদ্ধতিতে আমরা খেয়াল করতে হবে, আমরা পদ্ধতি শিখলে আমরা অবশ্যই যে কোনো অঙ্ক পারবো। এই রুট দিয়ে মাঝখানে দাগ দিবা, উপর নিচে জাহাজ তাই লিখবা, লিখলাম 1 + সাইন। এখন বন্ধুরা একটু আগে শিখেছি বিভিন্ন পদ্ধতি করতে পারো। এখানে নিচেটা খেয়াল করবো, আমি লব আর নিচে হরের যে মানটা দেওয়া আছে 1 + সাইনে না, 1 - সাইনে দিয়ে নিচে গুণ করবা, উপরে গুণ করবা সাইন। তোমরা যদি বলো স্যার অন্যটা দিয়ে গুণ করা যায় না, অবশ্যই যায়, গেলেও গুণে ফিরে একই উত্তর আসবে। আবার বলছি লব এবং হর, আমি হরে খেয়াল করছি, লবে কিন্তু খেয়াল করি না, আগে হর নিয়ে কাজ করছি। এখানে প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে এক গুণ, আবার উপরে গুণ। কাটাকাটি করলে কিন্তু দেখো পূর্বের অবস্থা ফিরে পাচ্ছে, কিন্তু কাটাকাটি কেন করবো না, আমাদের অঙ্কটা তো মিলাতে হবে, তাই না? এর জন্য তাহলে এবার আমরা রুট দিলাম, মাঝখানে দাগ দিলাম, 1 - সাইনের উপরে কবার দুবার, তাহলে লিখবা 1 - সাইনে এর মাথায় 2। এখন নিচে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এটা একটা সূত্র বন্ধুরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। অনেকে সূত্র বললে বিভ্রান্ত হয়, কনফিউশনের মধ্যে পড়ে, এই জন্য আমি সূত্র বললাম, আর টেকনিক শিখবো। 1 দুবার আছে, 1 দুবার গুণ করলে 1, এই প্লাসে মাইনাসে মাইনাস, সাইন দুবার গুণ করলে সাইন স্কোয়ার। আশা করি এইটুকু বুঝতে পারছো। এই রুট দিলাম, উপরে যে মান আছে লেখো 1 - সাইনে এই যে হলো স্কোয়ার। এটা সমান কি জানি বন্ধুরা, আমরা জানি কজ স্কোয়ার। এটা কি আদৌ কি সঠিক? আমি একটু দেখি তো। সাইন স্কোয়ারে যোগ কজ স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে যদি লিখি এরকম, কজ স্কোয়ারে যদি বামে রাখি, তাহলে 1 লিখলাম, প্লাস বসে গেলে মাইনাস সাইন স্কোয়ার। এখন তোমরা দেখো আমি যদি লিখছি সঠিক কিনা। 1 - সাইন স্কোয়ারের পরিবর্তে কি কজ স্কোয়ার লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। এখন এই রুটটাকে বাদ দিতে হবে। রুটটা যখন বাদ দেবে স্কোয়ারের সাথে সম্পর্ক, কারণ রুটের মান হচ্ছে আমরা জানি হাফ আর স্কোয়ার বাদ যায়, তার মানে এটা বাদ গেলে এখানে উপরে 1 - সাইনে থাকে, আবার এটাও বাদ গেলে এখানে কজ থাকে। অনেকে প্রশ্ন করে থাকে, স্যার স্কোয়ারটা দিয়ে এবং বাদ দিলেন একবার, আবার এটা কেন? বন্ধুরা, যতগুলো এখানে সংখ্যা বা চলভুক্ত সংখ্যা বা ত্রিকোণমিতিক অনুপাত যাই থাক না কেন, ততবার তোমাকে রুটির ব্যবহার করতে হবে। স্কোয়ার টেকে ভাগ পাবে, স্কোয়ার টেকে ভাগ পাবে। এখন দেখো উত্তর এখন হয় নাই, 1 দিয়ে কজকে ভাগ করবো 1/cos, মাইনাস একে ভাগ করলে সাইনে বাই কজ, সাইনে বাই কজে। এখন আমরা সূত্র জানি 1/cos সমান সেকে, আর এটুকু সূত্র জানি আমরা ট্যান। দেখতে হবে আমাদের প্রমাণটা মিলছে কিনা। সেকে মাইনাস ট্যান, সেকে মাইনাস ট্যান লিখবো, রাইট হ্যান্ড সাইড লিখে কি লিখবো? রুট পি আর ও ভিডি। এই ছিল আমাদের হচ্ছে পর্ব 7-এর অঙ্ক। 7-এর আরেকটা অঙ্ক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে এটা। এটা দেখে মনে হচ্ছে অঙ্কটা না জানি কত কঠিন বা কত কিছু, একেবারে সহজ একটা অঙ্ক। লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখো cot a যোগ tan b, আর নিচে cot b যোগ tan। অঙ্কটা আমাদের কিছু একটু পড়ি। cot a যোগ tan b ভাগ cot b যোগ tan এর সমান সমান cot a ডট গুণ tan b দেওয়া আছে। ওকে, আমরা বেশিরভাগ অঙ্ক কিন্তু এরকম আসলে ভেবে নিই যে অঙ্ক ভুল না কি আছে জানি না। বন্ধুরা, cos সমান এখানে cos বা sin এরকম কিছু ব্যবহার করবো না, cos ভাগ sin এটা ব্যবহার করবো না। কেন? আমাদের প্রমাণে কিন্তু cos sin এগুলো কিছুই নেই। তাহলে আমি কি লিখবো? cot এর সূত্র লিখবো, cos সমান কি লিখবো? 1/tan যোগ এ পাশে tan b বসে যাবে, মানে যে কোনো একটা বসাবো। তুমি যদি বলো স্যার cot আমি বসে দেবো, tan সমান 1/cot লিখবো, তাও লিখতে পারবো, সমস্যা নেই। এই জন্য আমি লিখছি এখানে cot সমান 1/tan যোগ tan b বসে গেল। এবার এটুকু সূত্র লিখবো, যেহেতু এখানে cot এর সূত্র লিখছি, এখানে cot এর সূত্র লিখবো। cot সমান কি জানি? 1/কত? tan যোগ tan বসে গেল, সমান সমান লসু করলে লসু উপরে লসু কত? tan। এখানে 1 যোগ tan এর সাথে কিছু নেই, tan আর tan b গুণ হবে। অনেক সময় প্রশ্ন করে, আমি একটু পরে বলছি, অনেক সময় প্রশ্ন করে স্যার tan গুণ করলে tan স্কয়ার। বন্ধুরা, এটা কিন্তু আলাদা জিনিস, দেখতে একই রকম, আলাদা কেন? এর ত্রিকোণমিতিক অনুপাত এখানে আর এখানে বি, এর জন্য আলাদা ধরে নিতে হবে। এখন আমরা যদি এখানে যাই tan b, তাহলে এখানে থেকে 1 tan b আর tan a, tan a থাকে আর tan b সম্পূর্ণ আলাদা জিনিস। কেন? পিছনে দেখে বুঝবে, এখানে b আর এখানে a সব গুণ করতে পারো, tan গুণ করলে tan স্কয়ার, এখানে কখনো গুণ হয় না। প্রথম যে মানটা আছে উপরে সেটা আগে লিখবা, 1 যোগ tan a ইন্টু tan b, আর নিচে থেকে tan a।
গুণ এই ট্যান বি নিচে ছিল না, এটা যাবে উপরে, আর এখানে থাকবে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এখন কাটাকাটি করবে, এটা আর এটা মান সমান, কাটাকাটি করলাম, উপরে কি থাকে, উপরে থাকে আমাদের ট্যান বি, আর নিচে থাকে ট্যান এ। আমাদের প্রমাণে খেয়াল করবো একটু, প্রমাণে বলছে ট্যান বি থেকেই যাবে, এর কোনো পরিবর্তন নেই, তাহলে ট্যান বি থেকে গেল, পরিবর্তন হচ্ছে না, ট্যান বি। আর নিচে ট্যান সমান কি জানি 1/cot, যেহেতু ইয়ে আসে আমি দিয়ে লিখবো, উল্টাই দাও, উল্টাই দিলে বন্ধুরা আমরা লিখতে পারি ট্যান বি আর কট উপরে গেলে কি কট, কট। আর প্রমাণে বলছে কটটা আগে লিখ, এইটুকু ছাড়া কিছু না, কিন্তু প্রমাণ হয়ে গেছে, কটটা কটে লিখলাম আর ট্যান বিটা পরে লিখতে বলছি, এটা কিন্তু প্রমাণ। দেখো কটে ট্যান বি, কটে ট্যান বি, যেভাবে ছিল সেভাবে প্রমাণ, জাস্ট লিখতে বলছে, বিধায় লিখলাম রাইট হ্যান্ড সাইড। গুড। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।